ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতে এই হেডলাইন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করে তুলতে তৃণমূলের হোর্ডিংয়ে ছেয়ে গেছে শহর দিনহাটা। দিনহাটার 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধিত করল সোমানী পরিবার। উত্তরবঙ্গ ক্ষুদ্র পত্র পত্রিকার মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতে কোচবিহারে প্রস্তুতি সভায় যোগ দিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার এই সভাকে সর্বাত্মক করে তুলতে জোর প্রচারের পাশাপাশি দিনহাটা শহরের বিভিন্ন রাস্তায় হোর্ডিংয়ে সাজিয়ে তোলা হয়েছে। দিনহাটা শহরের প্রধান সড়কের ডিভাইডারের মাঝে লাগানো হচ্ছে পথবাতি, আর সেই পথবাতির খুঁটিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিং লাগানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লকের পক্ষ থেকে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতির ছবি সহ হোর্ডিং গোটা শহরের পাশাপাশি ব্লকের বিভিন্ন স্থানেও লাগানো হয়েছে। একদিকে মূল তৃণমূলের হোর্ডিং দিনহাটা শহর সহ বিভিন্ন স্থানে লাগানো হলেও হোর্ডিং লাগানোতে পিছিয়ে নেই যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্ব অবশ্য বলেন, হোর্ডিং লাগানোর পাশাপাশি কোচবিহার এবং ব্রিগেডের সভার জমায়েত করতেও তারা প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। ব্রিগেড সমাবেশকে সার্থক করে তুলতে কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভাকে ঐতিহাসিক সমাবেশে পরিণত করে তুলতে দলের যুব সংগঠন ও মূল তৃণমূল নেতৃত্বরা ইতিমধ্যে আদানুন খেয়ে মাঠে নেমে পড়েছেন। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। রবিবার শহরের সাহেবগঞ্জ রোডের তেরাপন্ত ভবন চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটার এই 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হয়। এদিন যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন দিনহাটা ভেটারেন্স স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাবের সম্পাদক ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, দিনহাটা মহিলা থানার ওসি সোনাম মাহেশ্বরী, দিনহাটা পুরসভার কাউন্সিল গৌরীশঙ্কর মাহেশ্বরী। শহরের 5 মাথার মোড় এলাকায় শতবর্ষ ছুঁই ছুঁই সংশ্লিষ্ট বস্ত্র প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। এদিন যাদের সংবর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে কেউ খেলোয়াড় তৈরির কারিগর, কেউ সমাজকে তথা মানুষকে নিরাপত্তা দিতে দিনরাত কাজ করে চলেছেন, আবার কেউ মানুষের কাছে পুরোপুরি সেবা পৌঁছে দিতে ছুটে বেড়াচ্ছেন। এদিন এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বর্ষিয়ান শ্যামল ধর, প্রবীণ শিক্ষক রামচন্দ্র সাহা, দিনহাটার বর্ষিয়ান নাগরিক পান্নালাল পান্ডিয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার ইন্দ্রমণি সোমানী, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, সমাজকর্মী বিশু ধর, মানিক বৈদ প্রমুখ। ইসিসিএন খবর, দিনহাটা। উত্তরবঙ্গ ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদের দিনহাটা মহকুমা শাখার সম্মেলন অনুষ্ঠিত হল। দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেন ক্ষুদ্র পত্রপত্রিকা পরিষদের উত্তরবঙ্গ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুনীল সাহা, জেলা সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য ঘোষ, উজ্জ্বল আচার্য, আজিজুল হক প্রমুখ। এদিনের সম্মেলনে ক্ষুদ্র পত্রপত্রিকার সমস্যা সংকট ও তার নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে উজ্জ্বল আচার্যকে সভাপতি, সঞ্জয় কুমার নাথকে সহ সভাপতি, আজিজুল হককে সম্পাদক করে নতুন দিনহাটা মহকুমা কমিটি গঠিত হয়। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার নিগমনগরে তৃণমূল ও যুব তৃণমূলের ডাকে কর্মী সভা অনুষ্ঠিত হল। শনিবার সন্ধ্যায় নিগমনগর মেলার মাঠে এই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক উদয়ন গুহ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি সাংসদ পার্থপ্রতিম রায়, মূল তৃণমূলের দিনহাটা 1 ব্লক কার্যকরী সভাপতি বিশ্বনাথ দে আমিন, দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত দাস প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুব নেতৃত্ব ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতে আগামী 8ই জানুয়ারি কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভাকে সার্থক করে তুলতে আরও বেশি করে কর্মী সমর্থকদের যোগদানের কথা উল্লেখ করেন। এদিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। কর্মী সভা কার্যত জনসভার রূপ নেয়। ইসিসিএন খবর, দিনহাটা।
অসহায় দুস্থ মানুষকে কনকনে শীতের হাত থেকে রক্ষা করতে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিল দিনহাটার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তাদের পরিবার। রবিবার দুপুরে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে তেরাপন্থ ভবনে প্রায় 1002 দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এদিন শীতবস্ত্র তুলে দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, দিনহাটার বর্ষিয়ান নাগরিক পান্নালাল পান্ডিয়া, দিনহাটা মহিলা থানার ওসি সোনাম মাহেশ্বরী, কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, সমাজকর্মী বিশু ধর, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, মানিক বৈদ, সংশ্লিষ্ট প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠানের রাজু সোমানি, সঞ্জয় সোমানি প্রমুখ। সোমানি পরিবারের পক্ষ থেকে রাজু সোমানি জানান, একসময় তার ঠাকুমা গোমতী দেবীর সোমানি 50টি বস্ত্র দিয়ে এই কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে তারা বংশানুক্রমিকভাবে এই শীতবস্ত্র প্রদান করে আসছেন। রাজুবাবু বলেন, তাদের পরিবারের অগ্রজরা যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই তারা আগামীতেও চলবেন। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। বয়স সাধারণত 60 পেরোলেই সরকারি কর্মী ও স্কুল শিক্ষকদের কর্মজীবন থেকে অবসর নিতে হয়। এটাই প্রচলিত নিয়ম। বিশেষ এই দিনটি স্বাভাবিকভাবেই তাদের কাছে হয় অত্যন্ত বিষাদের। স্মরণীয় তো বটেই। দিনহাটার এক অখ্যাত গ্রাম রাজাখোড়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ চক্রবর্তীর অবসরের দিনটি ছিল অবশ্য ভিন্নতর। এই উপলক্ষে আবেগক্ষণ অনারম্ভর এক অনুষ্ঠানে স্বভাবতই সকলের মন ছিল ভারাক্রান্ত। রাষ্ট্রীয় বন্দনা দিয়ে শুরু সভাকক্ষের পরিবেশ মুহূর্তে অন্য মাত্রায় পৌঁছে যায়। বিদায় লগ্নে স্কুলের সহশিক্ষক থেকে পরিচালন সমিতির কর্মকর্তারা সকলের চোখেই তখন অশ্রুসিক্ত। বিদায়ী প্রধান শিক্ষক কৃষ্ণপদ চক্রবর্তী মাত্র 2 বছরের শিক্ষাদান নিয়ে দু কথা বলতে বলতে প্রত্যন্ত গ্রামের অভিভাবক থেকে স্কুলের জমিদাতা মহাদেব বাড়ুই, অশ্বিনী বাড়ুই, সনাতন চন্দ্র সরকার, সন্তোষ সরকার প্রমুখ তখন প্রায় বাকরুদ্ধ। স্কুলের শিক্ষিকা হান্না বেচরা, সুকান্ত দাস, অজিত অধিকারী, প্রবীর কুমার রায় থেকে গ্রামের 80 ছুঁই ছুঁই বৃদ্ধা এলোকেশী মণ্ডলও হাতে ফুল নিয়ে হাজির তাদের প্রিয় শিক্ষককে শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানাতে। স্কুলের মাঠেও এদিন আশপাশ থেকে বিভিন্ন বয়সী মহিলা ও পুরুষদের দেখা গেল তাদের মাস্টারদাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করতে। ইসিসিএন খবর, দিনহাটা। রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দিনহাটার রামকৃষ্ণ সংঘ। জাতীয় যুব দিবস উপলক্ষে এই শিবির বলে উদ্যোক্তারা জানান, রবিবার দিনহাটার বউবাজারের মিশন রোডে দিনহাটা শ্রী রামকৃষ্ণ সংঘ ও দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির যৌথ পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের 2 চিকিৎসক মৃত্যুঞ্জয় সাহা ও শান্তনু পাঠক ছাড়াও দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির সভাপতি দেবেশকান্তি সরকার, সম্পাদক রামকৃষ্ণ সংঘের সভাপতি তামস রঞ্জন দেব, সম্পাদক অরুণ কুমার পাল প্রমুখ। দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় দিনহাটা রামকৃষ্ণ সংঘ এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 5 জন মহিলা সহ 26 জন রক্ত দান করলেন বলে উদ্যোক্তারা জানান। দিনহাটা রামকৃষ্ণ সংঘ ও দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির যৌথ পরিচালনায় এদিনের এই রক্তদান শিবিরে স্থানীয় এলাকার উৎসাহী মানুষের উপস্থিতিও ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।